আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত আখলাকে সাহাবার ফলোয়ারগণ, আমি আবু সুফিয়ান আল মাদানী, আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ। এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আজকের এই লাইভটা অত্যন্ত জরুরি এবং আপনারা আমাদের উপস্থিতিটা দেখেই বুঝতে পারছেন যে আজকের লাইভটা কতটা জরুরি। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আজকের এই লাইভটা শুরু করতে চাই। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর ঐতিহ্যবাহী কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে। আমি এই মাদ্রাসার ছাত্র এবং আমার শাইখ মুর্শিদ আল্লামা মরহুম আরিফ বিল্লাহ শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসারই পরিচালনার দায়িত্বে দীর্ঘ ৪৫ বছর ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নাই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে শাইখকে স্মরণ করতে চাই। সকলের কাছে শাইখ রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়া কামনা করি। আপনারা জানেন কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মাহফিল মানি নোয়াখালীর মধ্যে আলাদা একটা রৌনক। সেটা হচ্ছে আগামীকালকে কালিকাপুর মাদ্রাসার ঐতিহ্যবাহী মাহফিলে এখানে প্রধান মেহমান হিসেবে যিনি উপস্থিত থাকবেন, লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, আপনাদের সকলেরই পরিচিত মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলা শাইখে চরমনাইয়ের আগমন উপলক্ষে আমাদের সকল উপস্থিতি, সকল পরিস্থিতি এবং সকল প্রকারের প্রস্তুতি আমাদের আলহামদুলিল্লাহ ইতিপূর্বে সম্পূর্ণ হয়েছে। আপনাদের সকলের নিকট দ্বীনি দাওয়াত রইল। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের বর্তমান যিনি কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে আছেন আমাদের ওস্তাদ, বিশেষ করে আমার ওস্তাদ এই মাওলানা সালাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, এবং আমার বাম পাশে দাঁড়িয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলার অন্যতম সদস্য এবং নোয়াখালী বেগমগঞ্জ ৩ আসনের সম্ভাব্য সংসদ পদপ্রার্থী জনাব মাওলানা জননেতা নুরুদ্দিন আমানাতপুরী সাহেব। এখন এখানে উপস্থিত আছেন আমাদের খুলনা শাইখের খলিফা এবং চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর নূরে মদিনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ফয়জুল্লাহ সাহেব। এখানে আরো অন্যান্য অনেকে উপস্থিত রয়েছেন। তো আলহামদুলিল্লাহ আগামীকালকের মাহফিলের ব্যাপারে এই পর্যায়ে ব্রিফিং দিবেন আমাদের কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হযরত মাওলানা আলহাজ সালাউদ্দিন সাহেব। হুজুর, আপনি একটু কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আগামীকাল কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার বাৎসরিক মাহফিল। এই মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আগমনে আসতেছেন। আপনারা সকলকে আমি দাওয়াত দিতেছি ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের তরাক্কির জন্য, এবং এটা বাৎসরিক মাহফিল হিসাবে আপনি আসবেন, আপনার বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। আমাদের যিনারা নাকি আইম্মায়ে মাসাজিদ আছেন, মসজিদের ইমামদেরকে ওনাদের মুসল্লিদেরকে যেন নিয়ে আসে, এবং আপনারা বন্ধু বান্ধব নিয়ে এই মাদ্রাসার বাৎসরিক মাহফিলে আসবেন। আগামীকাল ফজরের নামাজের পর থেকে মহিলাদেরকে নিয়ে আলোচনা হবে, মহিলা বিষয়ক মাহফিল হবে 12টা পর্যন্ত। এরপরে ইনশাআল্লাহ জোহরের পর থেকেই পুরুষদের মাহফিল হবে। ওই মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম নসিহত করবেন, যাহা আমাদের সকলেরই প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসার তৌফিক দান করেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসাটাকেই এখনো বুকে নিয়ে জড়িয়ে আছেন, আমাদেরকে রুহানি তাওয়াজ্জু দিচ্ছেন। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির দোয়া নেওয়ার জন্য সকলে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। সকলের প্রতি আমার দাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত মুখ, নোয়াখালী বেগমগঞ্জ ৩ আসনের আগামী সংসদ সম্ভাব্য পদপ্রার্থী জননেতা জনাব মাওলানা নুরুদ্দিন আমানাতপুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ইতিপূর্বে শুনেছেন যে আমাদের আগামীকালকে নোয়াখালী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার বার্ষিক মাহফিল। সেখানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বাংলার লাখো কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, মুসলিম মিল্লাতের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই দামাত বারাকাতুহুম। আলোচনা পেশ করবেন বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। আমি আমার বেগমগঞ্জের
প্রতিটি মানুষকে, আমি প্রত্যেকটি বালেক পুরুষকে দাওয়াত দিচ্ছি, আপনারা আগামীকালকের কালিকাপুরের এই প্রোগ্রামকে সফল করার জন্য প্রত্যেকের অবস্থান থেকে নিজেও আসবেন, অন্যকেও দাওয়াত দিবেন এবং দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। অনুরোধ থাকবে আগামীকালকের মাহফিলে আমরাও আসব, আপনারাও সকলে আসবেন, এটা আমার বিনীত অনুরোধ। প্রিয় নোয়াখালীবাসীকেও বলবো, নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা যারা যেখান থেকে আমাদের লাইভে আলোচনা শুনতেছি, আমরা প্রত্যেকে আগামীকালকের মাহফিল সফল করার জন্য প্রত্যেকে উপস্থিত হব আর দোয়া করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকের এই মাহফিলকে কবুল করেন, শেখে চরমনার আগমনকে কবুল করেন, আগামীকালকের এই মাহফিলকে ভরপুর কামিয়াব করেন, আমাদের হেদায়েতের ওসিলা এই মাহফিলকে করে দেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনারা শুনছেন যে আগামীকালকে আমাদের এই আয়োজনের কথা। সকলের কাছে দাওয়াত দিচ্ছি, আর যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, যারা দেখবেন, বিশেষ করে সকলের কাছে এইটুকু আবেদন জানাই যে আপনারা সর্বোচ্চ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যেহেতু যত বেশি প্রচারণা হবে তত বেশি আমাদের ফায়দা হবে, মানুষ দিনই কথাবার্তা শুনতে পারবে, মানুষের হেদায়েতি কথাবার্তা শুনতে পারবে। বিশেষ করে আমি কোনো মাদ্রাসার বিরোধিতা করতেছি না, কিন্তু কালিকাপুর মাদ্রাসার মাহফিল মানে ভিন্ন কিছু। এখানে কালিকাপুর মাদ্রাসার মাহফিল আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, আপনাদের উপস্থিতি, এটা একেবারে ঐতিহ্যবাহী। এখানে বার্ষিক মাহফিলে অন্তত পক্ষে কম বেশ 50,000 মানুষের সমাগম হয়। তো সেই সুবাদে গত বছর আমরা আলহামদুলিল্লাহ ঠিক এই সময় এই জায়গায় দাঁড়িয়ে মাহফিলের আগ মুহূর্তে আমরা একটা লাইভ করছিলাম, যেখানে আপনারা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে সকলের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। বিশেষ করে একটা কথা বলি, আজকে মাগরিবের পরে আমাকে 2 জনে ফোন দিয়েছে কালিকাপুর মাদ্রাসার মাহফিল কি আসছে কিনা। আমি বললাম যে না, আগামীকালকে। তো এই জন্য আপনারা যদি আমাদের এই লাইভটাকে একটু শেয়ার করেন তাহলে সকলের কাছে দাওয়াত পৌঁছে যাবে। সবচেয়ে বড় মজার বিষয় যেটা, সেটা হচ্ছে পুরুষরা তো ঈদের নামাজ, জুমার নামাজ, তারপরে বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান শুনতে পারে, মহিলারা কোনো জায়গায় যাইতে পারে না। তো এই জন্য আমাদের নোয়াখালীতে আলহামদুলিল্লাহ একটা প্রচলন চালু আছে যে মহিলাদের জন্য সকালবেলা খাস পর্দা সহকারে মহিলা মাহফিলের আয়োজন করা হয়। তো আগামীকাল সকাল 8টা থেকে 12টা পর্যন্ত মা বোনদের উদ্দেশ্যে খাস পর্দা সহকারে মহিলা মাহফিলের আয়োজন। আপনারা যারা মা বোন আছেন আপনারা সকলে চলে আসবেন। লাইভটা এখানে শেষ করলাম। আসসালাম।